জি, সম্মানিত দিনী ভাইয়েরা, চারদিকে একটা খবর খুব চাউর হয়েছে যে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসছে কিনা। আলহামদুলিল্লাহ, মালয়েশিয়াতে থেকে এসেছেন বাংলাদেশে 3 মাসের ছুটিতে। আমার একজন প্রিয় বন্ধুবর ডক্টর হাবিবুর রহমান আজহারি, তার সাথে আমার সরাসরি আলহামদুলিল্লাহ মেসেঞ্জারে কথা হয়েছে কিছুক্ষণ আগে। ডক্টর জাকির নায়েক অবশেষে বাংলাদেশে আসছেন, আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ। আর ডক্টর জাকির নায়েককে যারা আমাদের দেশে অর্গানাইজ করছে, হোস্ট, তারা হলো স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট এর তরফ থেকে ডক্টর জাকির নায়েক আসছেন। তো আলহামদুলিল্লাহ আমাদের সালাফি অ্যাসোসিয়েশন এর মধ্য থেকেও আমরা ডক্টর জাকির নায়েকের সাথে আমরা ইমেল এবং হোয়াটসঅ্যাপে আমরা যোগাযোগ করেছিলাম এবং সেইগুলোর পোস্ট আমরা ইতিপূর্বেও করেছি। এবং এই কারণে ডক্টর জাকির নায়েক রাজি হয়েছেন যে শুধু আমরা না, আমাদের সকল সালাফি জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকেও আমার যতটুকু আমি শুনেছি সেখানে শক্তিশালীভাবে যোগাযোগ করা হয়েছে। তো ডক্টর হাবিবুর রহমান আজহারি আমাকে যেটা জানালো যে সকল সালাফি বা আহলে হাদিসরাও যেন একটা প্রোগ্রাম করাতে পারে, এটা নিয়েও সকল সালাফি আহলে হাদিসদেরকে সাথে নিয়ে এটা করা হচ্ছে। তো আমাদের সালাফি অ্যাসোসিয়েশন অবশ্যই অর্গানাইজেশন অফ স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট তাদের সাথে মিলে একাত্ম ঘোষণা করে ডক্টর জাকির নায়েকের আগমন উপলক্ষে সাফল্যমণ্ডিত করার জন্য যেইভাবে তাদেরকে সর্বধরনের সহায়তা করা দরকার, আমরা সালাফি অ্যাসোসিয়েশন সহকারে সকল সালাফি মানহাজের ভাইরা ডক্টর জাকির নায়েকের আগমনের তাকে ইস্তেকবাল করার সকল প্রস্তুতি আমরা নিয়েছি। এজন্য সকলেই আমাদের জন্য দোয়া করবেন। কেন আপনাদের মনে পড়ে যখন ডক্টর জাকির নায়েককে নিয়ে তীব্র সমালোচনা করেছিল একদল, নুরুল ইসলাম অলিপুরি এবং ভারতের খালিক সাজিদ সহকারে, আমার মনে পড়ে ডক্টর মুসলিউদ্দিন স্যারকে পাশে বসিয়ে আমার একটা মাইল ফলক বক্তব্য আমি করেছিলাম ডক্টর জাকির নায়েক এবং আমি তার উপরে 8টা অভিযোগের জবাব খণ্ডন দিয়েছিলাম। সেটা যৌবন বয়সেই, যখন আমি 25-26 বছরের টকবকে যুবক আলহামদুলিল্লাহ তখন দিয়েছিলাম। আর আমরা অনেক দিন থেকে আকাঙ্ক্ষিত ডক্টর জাকির নায়েক আমাদের দেশে আসবেন। কেননা ডক্টর জাকির নায়েকের সম্পর্কে আমাদের ভূমিকা কি? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যে আল্লাহর রাস্তার দিকে মানুষ, যে তার চেয়ে উত্তম কে হতে পারে? যে আল্লাহর দিকে ডাকনেওয়ালা যে ব্যক্তি, তার চেয়ে উত্তম কে হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেয়, আহ্বান করে? তো ডক্টর জাকির নায়েক কিভাবে যুগ উত্তীর্ণ ভাষায় দলিল এবং আদিল্লার মাধ্যমে এবং প্রতিপক্ষের দলিলকে মুখস্থ করে রেফারেন্স ভিত্তিক আলোচনা করে প্রত্যেক বাতিলকে পরাস্ত করে ডক্টর জাকির নায়েক মানুষের অন্তরে চলে গেছে। এই জন্য আমরা মনে করি যারা এই উদ্যোগটা নিয়েছে, অর্গানাইজড বাই স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের তো শুকরিয়া আদায় করতে হবে, ইনশকুরুল্লাহ ওয়া ইয়াশকুরুন নাস, মানুষেরও শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য যে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মাধ্যমে ডক্টর জাকির নায়েককে আবার আগমন করছেন। কারণ যেই ডক্টর জাকির নায়েককে নিয়ে এত কিছু হয়েছে, যেই ফ্যাসিস্টদের যুগে পিস টিভি বন্ধ করে দেওয়া হয়েছে পার্শ্ববর্তী বাবুদের ইশারাতে, সেই ডক্টর জাকির নায়েক যখন বাংলাদেশে আসবে, আমি মনে করি ইটের জবাব তো শুধু পাটকেল দেওয়া হয়, কিন্তু আমি মনে করি ইটের জবাব শুধু পাটকেল দিয়ে না, ইটের জবাব পাথর দিয়ে হচ্ছে। ইটের জবাব যে কে দিয়ে হচ্ছে, এলেম দিয়ে হচ্ছে, তা বলার কোনো অবকাশ রাখে না। অতএব আমাদের এই আনন্দটাকে শুধু ধরে রাখলেই হবে না, আনন্দ পুষে রাখার পাশাপাশি সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশ সহকারে আমাদের সকল সালাফি মানহাজ মনে করে ইনশাল্লাহ আমরা সকল বাতিল মতদর্শ যারা ডক্টর জাকির নায়েককে নিয়ে কঠিন সমালোচনা করেছে, ডক্টর জাকির নায়েক নারী ভোগ করতে চায়, ডক্টর জাকির নায়েক কোন আলেমদের কাছ থেকে তিনি তরতিব নেন নাই, তিনি ডক্টর জাকির নায়েক আলেমদের কাছে লেখাপড়া করে তিনি লেকচার দেন নাই, ডক্টর জাকির নায়েক তিনি টাই পরা ইহুদি, ডক্টর জাকির নায়েক ভুল কুরআন পড়ে, ডক্টর জাকির নায়েক মানুষকে ভুল ফতোয়া দেয়, ডক্টর জাকির নায়েক ইস্তিহাদ সেজে গেছে, ডক্টর জাকির নায়েক নিজেকে হিন্দু দাবি করেছে। এই যে ভুলগুলোর জবাব আমরা তখনও দিয়েছিলাম আর আলহামদুলিল্লাহ এখনো আছি। তো এটা জাতির মনে রাখা দরকার আছে, ডক্টর জাকির নায়েকের আগমন উপলক্ষে কারা ডক্টর জাকির নায়েককে আসতে দেবে না, বিমানবন্দর ঘেরাও করছে। এইবার আমরা সেই সমস্ত কুখ্যাত খলনায়কদেরকে দেখতে চাই, কারা ডক্টর জাকির নায়েকের আগমন উপলক্ষে বিমানবন্দরকে ঘেরাও করতে চায়, আমরা তাদের দেখব। আমি মনে করি বাংলাদেশের 100 কোটি সালাফি তৌহিদি জনতা, ইমানদার ব্যক্তি
ডক্টর জাকির নায়েককে যারা ভালোবাসেন তারা অবশ্যই এগুলো প্রতিরোধ করবেন এবং শক্ত প্রতিরোধ গড়ে তুলবেন, কারণ ডক্টর জাকির নায়েক সারা বিশ্বের একটা জাতীয় সম্পত্তি। এবং যদি ডক্টর জাকির নায়েক আগমন উপলক্ষে জল ঘোলা করার চেষ্টা করা হয়, সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশ তীব্র তির্যক জবাব দেবে। এর জন্য 24 ঘন্টা প্রস্তুত আছে। বাংলাদেশের কোন মায়ের বেটাকে ডক্টর জাকির নায়েক আগমন উপলক্ষে তাকে বাধা প্রদান করে দেবে না। এই ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। তো এই জন্য আমরা সকলেই মনে করি যে খবরটা নিউজ সত্য, এবং আমি হাবিবুর রহমান আজহারিকে টেলিফোন দিয়ে আমি সরাসরি তার সত্যতা পেয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ। এই ব্যাপারে আমাদের যে শায়েখ ইউসুফ জাহান সাহেব কিভাবে ইমেল করেছিলেন হোয়াটসঅ্যাপে ডক্টর জাকির নায়েককে উদ্দেশ্য করে, যখন তিনি পাকিস্তানে যাওয়ার কাজ ছিলেন, কিভাবে তাদের সাথে যোগাযোগ করেছিলেন, আমাদের সালাফি অ্যাসোসিয়েশনের সম্মানিত মহাসচিব শেখ ইউসুফ জাহান আপনাদের উদ্দেশ্যে আরো সুন্দর করে ব্যক্ত করবেন বলে আশা রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশেষে আলহামদুলিল্লাহ ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ এবং তার সুযোগ্য সন্তান ফারিক নায়েক, আল্লাহ তাআলা তাদের উপর রহম করুন, তারা বাংলাদেশে আসছেন। অবশেষে আমাদের মুফতি সাহেব ডিরেক্ট আমরা যোগাযোগ করতে পারিনি, আমি ফোন করেছিলাম, তিনি ফোন রিসিভ করতে পারেননি। ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহর কাছে আমি ফোন করেছিলাম, তিনি রিসিভ করতে পারেননি হয়তো কোনো ব্যস্ততার কারণে। পরে আমরা হোয়াটসঅ্যাপে এবং ইমেইলে আমরা মেইল করি, অফিসিয়াল মেইলে আমাদের সালাফি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা মেইল করি, তো তারা সেটা রিসিভ করেন বা তারা সেটা পান। এছাড়া আমরা জানি যে সালাফি অন্যান্য সংগঠনের পক্ষ থেকেও মানে হচ্ছে ডক্টর জাকির নায়েক সাহেবকে আমন্ত্রণ জানানো হয়েছিল ইতিপূর্বে। তো উনি সবকিছু বিশ্লেষণ পূর্বক তিনি বুঝে ফেলেছেন যে আলহামদুলিল্লাহ শক্ত একটা ভিত তার জন্য প্রস্তুত আছে, শক্ত একটা মঞ্চ বাংলাদেশে তার জন্য প্রস্তুত আছে। তো সেটার উপরে ভিত্তি করেই অবশ্যই তিনি তার সেই যুগোপযোগী সিদ্ধান্ত তিনি নিয়েছেন, তিনি আসছেন ইনশাআল্লাহ, এটা তিনি জানিয়েছেন। এখন বিষয় হচ্ছে যে আমরা মনে করি আগের মতো সেই বোকা মানুষ এখন আর নেই, জাকির নায়েক বিরোধী শক্তি এখন আর নেই, আমরা বিশ্বাস করি। কারণ আমাদের কয়েকদিন আগে ধর্মমন্ত্রী, ধর্ম উপদেষ্টা যিনি আফম খালিদ সাহেব, তার সাথে একটা প্রোগ্রাম ছিল, তিনি আমি একদম পাশেই বসে শুনছিলাম, তিনি বলতেছিলেন তিনি ডক্টর জাকির নায়েকের ব্যাপারে, এটা আপনারা ইউটিউবে দেখতে পাবেন, তার অনেক বক্তব্য আছে, ওই দিনের বক্তব্য তারা আপনারা শুনতে পাবেন। তিনি বলেছেন স্পষ্টভাবে যে ডক্টর জাকির নায়েক হচ্ছে বাংলাদেশের জন্য, মুসলিম উম্মার জন্য একটা নিয়ামত। তো তিনি তো আর সালাফি বা আহলে হাদিস কোন ব্যক্তি আলেম নন, বিশেষ করে আমাদের ধর্ম উপদেশে কিন্তু বিচক্ষণ আলেম, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং বিজ্ঞ একজন আলেম, এ ব্যাপারে সন্দেহ নেই। যেখানে ডক্টর জাকির নায়েকের মতো একজন বিশ্বরত্নকে তিনি সমর্থন করেছেন, তিনি যারা তার সমালোচনা করেছে সেটাকে তিনি খুব একেবারে একাডেমিক সুন্দর ভাষায় তিনি জবাব দিয়েছিলেন। আমি এই তো মাসখানেক আগে সম্ভবত একটা প্রোগ্রামে ছিলাম, একদম ওনার পাশ থেকে শুনতেছিলাম আমি। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস করতে চাই যে কোনো বিরোধী শক্তি এখন আর নেই যে তারা ডক্টর জাকির নায়েকের পদকে রুদ্ধ করবে। তারপরেও যদি কোনো বোকা মানুষ এখনো থেকে থাকে তাহলে আমরা অবশ্যই সেটার বিপরীতে আমরা মাঠে থাকবো। সালাফি অ্যাসোসিয়েশন ডক্টর জাকির নায়েকের আসার আগ থেকে শুরু করে ডক্টর জাকির নায়েক যতক্ষণ না পর্যন্ত তার স্বদেশে প্রত্যাবর্তন না করবেন ততক্ষণ পর্যন্ত বুক দিয়ে, রক্ত দিয়ে, পিঠ দিয়ে, মাথা দিয়ে, সবকিছু দিয়ে আমাদের এই বিশ্বরত্নকে আমরা বরণ করব। বিশ্বরত্নকে আমরা তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আল্লাহর কাছে দোয়াপূর্বক আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। প্রয়োজনে জীবন দিয়ে হলেও আমরা আমাদের এই প্রিয় নেতা, বিশ্ব একজন সালাফিদের মৃত্তিকা রস মনে করি আমি যাকে, ডক্টর জাকির নায়েককে, আমরা তাকে সাপোর্ট করব, আমরা তাকে সহযোগিতা করব, আল্লাহর জন্য আমরা তাকে ভালোবাসবো, আল্লাহর জন্য আমরা তাকে এগিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশ স্পার্ক গ্রুপ বলতে দ্বিধা নেই যে ডক্টর জাকির নায়েকের সাথে যে প্রত্যক্ষ কমিউনিকেশন, এটা আমাদের সালাফি অ্যাসোসিয়েশনের সাথে হচ্ছিল করে ফাইনাল হয়ে ওঠেনি। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা মালয়েশিয়ায় গিয়ে কমিউনিকেশন করব। তো ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ একটা দল করেছে। আমাদের তো আর বিশেষ দেখানোর কিছু নাই যে কার মাধ্যমে এসেছে, মানুষটা আসা দরকার বাংলাদেশে, এই দেশে তার আসা জরুরি। আমরা মনে করি যে দেশে
তাওহীদের কথা বলতে গেলে তাওহীদবাদীদের মসজিদ ভেঙে দেওয়া হয়। এই জন্য তাওহীদবাদী একজন মানুষ, যে দেশে ধর্মীয় বিভিন্ন গোষ্ঠী রয়েছে যারা মনে করে তাদের ধর্মের ব্যাপারে সঠিক জ্ঞান দেওয়া জন্য তিনি আসবেন। তো এটা তার আশাটা জরুরি, কে আনলো এটা বড় প্রশ্ন নয়। আমাদের কথা হচ্ছে যে আনুক না কেন আমরা তাদের সাথে একত্রতা পোষণ পূর্বক আমাদের যে কোনো ধরনের সহযোগিতা তারা চাইলেও আমরা করব, না চাইলেও আগ বাড়িয়ে আমরা করতে যাব। আমরা দাঁড়িয়ে থাকবো রাস্তায় আমরা খেদমত করার জন্য ইনশাআল্লাহ তাআলা, কারণ আমরা মনে করি যে এ ধরনের মানুষদেরকে প্রমোট করা আমাদের ঈমানের দাবি। যারা ঈমানের কথা বলে, যারা তাওহীদের কথা বলে, যারা তাওহীদকে প্রমোট করে, আমরা তাদের প্রমোট করব, জীবন দিয়ে প্রমোট করব। এটাই হচ্ছে সালাফি অ্যাসোসিয়েশনের পরিষ্কার বক্তব্য। অতএব সালাফি অ্যাসোসিয়েশন কোনো দল নয়, সালাফি অ্যাসোসিয়েশন সমগ্র বাংলাদেশের সালাফিদের পক্ষ থেকে অ্যাসোসিয়েশন, একটা ঐক্যবদ্ধ হওয়ার মহা ঐক্যের মহা প্ল্যাটফর্ম হচ্ছে এই মহা ঐক্যের মহা অক্ষের নাম হলো সালাফি অ্যাসোসিয়েশন। সালাফি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি ডক্টর জাকির নায়েককে স্বাগত জানাচ্ছি এবং ওয়েলকাম টু আওয়ার country Bangladesh. Dr. Zakir Naik, our asset, the asset of Muslim Ummah. Dear Dr. Zakir Naik, the honorable son, Dr. Farik Naik, you welcome all of you in our country. So beloved Dr. Zakir Naik, beloved Dr. Farik Naik, we are waiting for you. We are waiting for you for your istiqbal, and we receive you. We are thousands of people of Bangladesh. They are waiting to receive you very cordially and very sincerely, inshallah ta'ala. So inshallah, within very short time, our very dreamful dream is going to be filled, inshallah, fulfilled, inshallah. So Dr. Zakir Naik, Dr. Farik Naik is coming, inshallah, and a good revelation is going to be done, inshallah ta'ala. So wait and see. The Salafi of Bangladesh, they will inshallah within very short time a great revelation is going to be held in Bangladesh. Salafi revelation, inshallah. So inshallah, may I pray to spark, I pray to Allah subhanahu wa ta'ala for a spark group, and I also invite all the Muslim of Bangladesh that may we can help Dr. Zakir Naik. Don't do any conspiracy, and let's start to do istiqbal Dr. Zakir Naik. Welcome to our country, our beloved asset of Muslim Ummah, Dr. Zakir Naik. So inshallah, next live we inform you update, inshallah, news update you get from Salafi Association, inshallah. Thank you very much for staying with us. Assalamu alaikum wa rahmatullah. তো সম্মানিত যারা আমাদের সাথে এই মুহূর্তে লাইভ লিংকটাতে যুক্ত আছেন, শেষ কথা বলবো যে ডক্টর জাকির নায়েককে আমরা কেন ব্রেকেট দিব, আমরা কেন তার পক্ষ নিয়ে আমরা বিরোধী যদি কেউ করতে আসে নালায়েকের মতো, আমরা কেন তা এক্ষেত্রে আমরা হুদাইবিয়ার সন্ধির সেই ঘটনাটাকে আনতে পারি। যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে ধ্বংস করে দেওয়ার জন্য, তাকে মানে মেরে ফেলার জন্য প্রপাগান্ডা চালাচ্ছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাবলা গাছের নিচে 1400 জন সাহাবীদেরকে নিয়ে সূরা ফাতার 10 এবং 18 নম্বর আয়াতে 1400 জন সাহাবার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত, আল্লাহ বলেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ইন্নামা ইয়ানকুতু আলা নাফস। আল্লাহ তারা আয়াতে বলেছে ইন্নাল্লাযিনা ইউবাইউনা, আর নিঃসন্দেহে যারা রাসূলের হাতে এই মর্মে অঙ্গীকারবদ্ধ হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার দেখিয়ে বলছিলেন একটা হাত ওসমানের আর একটা হাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর সেই আল্লাহ বলছিল হে রাসূল আপনার হাতের উপরে আমি আল্লাহর হাত আছে। তাহলে 1400 সাহাবার উপর রাসূলের হাত, তারপরে আল্লাহর হাত রয়েছে। তার মানে একজন মুসলিমদের ইজ্জত বাঁচানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কঠিন শপথ গ্রহণ করেছিলেন, আর আমরাও কঠিন শপথ গ্রহণ করব। ডক্টর জাকির নায়েকের মতো এমন একজন প্রাণ পুরুষকে কেউ যদি বাধা প্রদান করতে চায়, আমরা অবশ্যই সেখানে দেওয়াল হয়ে দাঁড়াবো, আর আল্লাহকে আমরা সেখানে অভিভাবক হিসেবে পাবো, কারণ আমাদের রাসূল আমাদেরকে শিখিয়ে
শিখিয়েছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকরামিদ দাঈফ, যে ব্যক্তি ঈমান আল্লাহ এবং পরকালে ভয় রাখে সেজন্য মেহমানকে সম্মান করে। অতএব আমরা আমাদের প্রিয় মেহমানকে ইস্তেকবাল করব। বাংলাদেশে আমি দুর্বৃত্তকারীদেরকে বলবো, যারা ডক্টর জাকির নায়েককে দুশমনি করছেন সাবধান হয়ে যান। বাংলাদেশের কোটি কোটি জনতা জেগে উঠেছে, এখানে হানাফি, মালিকি, শাফি, সালাফি নয়, যারা ডক্টর জাকির নায়েককে ভালোবাসে, যারা কাফেরের বিরুদ্ধে ডক্টর জাকির নায়েকের দলিল ভিত্তিক ওয়াজকে, আওয়াজকে এবং দলিল ভিত্তিক আলোচনাকে দলিল মনে করে। আমি মনে করি ডক্টর জাকির নায়েক বিশ্বের একজন সম্পত্তি। অতএব বাংলাদেশের মানুষ তাকে কত ভালোবাসে, আমরা বাঙালিরা সেই কার্টিসিয়াস হব, সেই ভদ্র হব। আমাদের কার্টিসি দেখে যেন অন্যান্য দেশ উৎসাহ হয়। আমাদের পাকিস্তানে ইফতেসামুল্লাহ জহির সাহেব সফল একটি প্রোগ্রাম করেছেন, আলহামদুলিল্লাহ। তিনি সালাফিদের পতাকা তোলেই সেখানে প্রোগ্রাম করেছেন। আর আমরা মনে করি আমাদের সকল আহলে হাদিস সালাফি বাংলাদেশের 4 কোটি রয়েছে, সকলের পক্ষ থেকে আমাদের দাবি থাকবে, প্রাণের দাবি থাকবে, আমাদের একটি প্রোগ্রাম যেন আমরা সফল করতে পারি, জমিয়ত আহলে হাদিস যেন করতে পারি, আহলে হাদিস আন্দোলন যেন করতে পারে। রব্বে কারীম আমাদেরকে সেই তৌফিক আমাদেরকে দান করুক। এবং আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে সঠিক কথাগুলো উপস্থাপন করার জন্য। সকলকে ধন্যবাদ। আর আরবার স্মরণ করিয়ে দিচ্ছি, গাইবান্ধা যে মসজিদে দুর্বৃত্তকারীরা মানে আক্রমণ করেছিল, আমরা সব ব্যক্তিদেরকে আমরা চেষ্টা করেছি সেখানে মসজিদ পুনর্নির্মাণ করার জন্য যা কিছু করার আপনারা চেষ্টা করবেন, সালাফি অ্যাসোসিয়েশনের পাশে থাকার চেষ্টা করবেন। আমরাও আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। আপনি সালাফি অ্যাসোসিয়েশনের জন্য আর আমরাও আপনাদের জন্য। আলহামদুলিল্লাহ, আমরা ভিন্ন কেউ না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে উম্মতের বুনিয়ান ও মারসুস হিসেবে কবুল করে। মাসালুল জাসাদি ইযা ইসতাকা, সমগ্র মুসলিম একটা গুস্তের খণ্ডের মতো, দেহের মতো আমরা যেন সেটা হতে পারি। আমরা সফর অবস্থায় আছি, সফর অবস্থায় আল্লাহ দোয়া কবুল করেন। আর আমরাও দোয়া করছি আল্লাহ যেন ডক্টর জাকির নায়েকের আগমনকে সাফল্যমণ্ডিত করেন এবং স্পাইক যে গ্রুপ রয়েছে আল্লাহ যেন তাদের মাধ্যমে এই বড় একটা কল্যাণ সাধন করেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।